সূরা তাকাসুর সম্পর্কে আলোচনা। মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে অনেক ভালোবেসে তার ইবাদতের জন্য এই ধরনের বুকে প্রেরণ করেছেন, দিয়েছেন অনেক নিয়ামত, যার শুকর আদায় করা কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। এত নিয়ামতের উদ্দেশ্য একটাই, তা হলো বান্দা নিয়ামতের শুকর আদায় করে আল্লাহর ইবাদতে লিপ্ত হবে। তবে একটা বিষয় মনে রাখতে হবে, এই পৃথিবী কারোর জন্য চিরস্থায়ী নয়। এই নিয়ামতপূর্ণ অবনী ছেড়ে সকলকেই একদিন চলে যেতে হবে পরকালের দিকে, যার প্রথম স্তর কবর। আর এই কবর, হাসর তথা বিচারের মাঠে ভয়াবহ অবস্থা থেকে বাঁচতে হলে দুনিয়ায় বসেই ইবাদত করে বাঁচার পথে তৈরি করতে নিতে হবে। দুনিয়ায় বসেই ইবাদত করে বাঁচার পথে তৈরি করে নিতে হবে। অথচ আমরা আল্লাহর অসংখ্য নিয়ামত পেয়ে ভুলে যাচ্ছি আল্লাহকে, ভুলে যাচ্ছে তার ইবাদত করার অঙ্গীকার কি। আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা তাকাসুরের মাধ্যমে এই বিষয়ে সতর্ক করেছেন। তাকাসুর শব্দটি আরবি কাসরাত থেকে উদ্ভূত হয়েছে। এর অর্থ প্রচুর ধন সম্পদ সঞ্চয় করা। এই শব্দটি প্রাচুর্যের প্রতিযোগিতা অর্থেও ব্যবহৃত হয়। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এই সূরার প্রথম আয়াত তেলাওয়াত করে বললেন, তাকাসুর অর্থ অবৈধ পন্থায় সম্পদ সংগ্রহ করা এবং আল্লাহর নির্ধারিত খাতে ব্যয় না করা। সূরা তাকাসুর নাজিলের সময়কাল ও স্থান। সকল তাফসীরকার এই সূরাকে মাক্কী সূরা হিসেবে গণ্য করেছেন। এই ব্যাপারে ইমাম সৈয়দী রহমতুল্লাহ আলাইহি এর বক্তব্য হচ্ছে, মাক্কী সূরা হিসেবে এটি বেশি খ্যাতি অর্জন করেছে, কিন্তু কিছু কিছু বর্ণনায় একে মাদানী সূরা বলা হয়েছে। এছাড়া মাক্কী সূরায় যে বৈশিষ্ট্যের কথা বলা হয় তার সাথে অত্র সূরার অধিক পরিমাণ মিল পাওয়া যায়, তাই এটি মাক্কী সূরা। সূরা তাকাসুর এর শানে নজুল। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, কুরাইশ বংশের বনু আব্দে মানাফ ও বনু সাদ দুই গোত্র পরস্পরের উপরে বিভিন্ন বিষয়ে প্রাধান্য দাবি করে বড়াই করত। সে উপলক্ষে সূরাটি নাজিল হয়। কুরতুবী। অন্য তথ্য মতে বনি হারেসা ও বনি হারেস নামক আনসারদের দুইটি গোত্রের ব্যাপারে এই সূরাটি নাজিল হয়। উভয় গোত্র পরস্পরের বিরুদ্ধে প্রতিযোগিতামূলক ভাবে প্রথমে নিজেদের জীবিত লোকদের গৌরব গাথা বর্ণনা করে, তারপর কবরস্থানে গিয়ে মৃত লোকদের গৌরব গাথা বর্ণনা করে। তাদের এই আচরণের ফলে আল্লাহ এই সূরাটি নাজিল করেন। বুখারী ও ইবনে জারির হযরত উবাই ইবনে কাবের রাদিয়াল্লাহু আনহুর একটি উক্তি উদ্ধৃত করেছেন। তাতে তিনি বলেছেন, আমরা হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাণীটিকে, বনি আদমের কাছে যদি দুই উপত্যকার সমান সম্পদ থাকে, তারপরও সে তৃতীয় একটি উপত্যকার আকাঙ্ক্ষা করবে। আদম সন্তানের পেট মাছি ছাড়াই আর কিছু দিয়ে ভরে না। কোরআনের মধ্যে মনে করতাম এমনকি শেষ পর্যন্ত আলহাকুমুত তাকাসুর সূরাটি নাজিল হয়। সূরাটির আলোচ্য বিষয় হলো এই দুনিয়ার মোহে পড়ে আল্লাহকে ভুলে যাওয়ার সর্বশেষ পরিণাম। সূরাটির বিষয়বস্তু হলো, এই সূরার মূল বিষয়বস্তু হলো আখিরাত। আখিরাত সম্পর্কে সজাগ এবং আখিরাতে যে অর্জিত সম্পদের হিসাব নেওয়া হবে সে বিষয়ে সতর্ক করা হয়েছে। সূরা তাকাসুরের গুরুত্ব। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবে কেরামকে লক্ষ্য করে বলেন, তোমাদের মধ্যে কারো এমন ক্ষমতা নেই যে 1000 আয়াত পাঠ করবে। সাহাবায়ে কেরাম আরজ করলেন, হ্যাঁ, 1000 আয়াত পাঠ করার শক্তি কয়জনের আছে? তিনি বললেন, তোমাদের কেউ কি সূরা তাকাসুর পাঠ করতে পারবে না? সাহাবায়ে কেরাম বললেন, হ্যাঁ। উল্লেখ্য এই যে দৈনিক এই সূরা পাঠ করা 1000 আয়াত পাঠ করার সমান। সুবহানাল্লাহ। সূরা তাকাসুরের শিক্ষা হচ্ছে, শরীয়ত নির্ধারিত আবশ্যিক দায় দায়িত্ব পালন, সামর্থ্য অনুযায়ী দান সদকা ও নেক কাজে ব্যয় না করে সম্পদ জমিয়ে রাখা অন্যায়। সম্পদ আল্লাহই দান করেন। সম্পদ লাভ করলে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা হওয়া উচিত এবং তার নির্দেশিত পথে সম্পদ ব্যয় করা উচিত। প্রতিটি মানুষকেই কবরে যেতে হবে। দুনিয়ার সব লোভ লালসার প্রতি ঘটবে মৃত্যু কবরে পৌঁছার মাধ্যমে। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদম সন্তান যদি 2টি মাঠ ভর্তি সম্পদের অধিকারী হয়, তাহলে সে 3য় মাঠ ভর্তি সম্পদ খুঁজে বেড়াবে। মাটি ছাড়া কিছুই তার পেট পূর্ণ করতে পারবে না। যে ব্যক্তি তওবা করে
আল্লাহ তার তওবা কবুল করেন। সহিহ মুসলিম শরীফ 1048 নং হাদিস। মৃত্যুর ক্ষণ উপস্থিত হওয়ার আগে দুনিয়ার মোহ ও লোভ লালসা থেকে তওবা করা উচিত। কবরের আযাব সত্য। দুনিয়ার জীবনে অন্যায় ও পাপাচার করে থাকলে কবরের জগতে শাস্তির মুখোমুখি হতে হবে। কবরের আযাবের বিশ্বাস ও ভয় যেন আমাদের অন্তরে থাকে। মৃত্যুর পর প্রত্যেককেই আবার জীবিত করা হবে। প্রত্যেকেই হিসাব নিকাশ ও বিচারের মুখোমুখি হবে। জাহান্নামের শাস্তির ভয়াবহতা দেখবে এবং নিজের কৃত ভালো বা মন্দ কাজ অনুযায়ী প্রতিদান বা শাস্তি পাবে। বিচার দিবসে দুনিয়ার জীবনের ভোগ বিলাস ও আরাম আয়ের সম্পর্কে মানুষকে প্রশ্ন করা হবে যে আল্লাহর এত বিপুল নিয়ামতের কি কৃতজ্ঞতা তারা আদায় করেছে। তাই আল্লাহ সম্পদ ও সচ্ছলতা দান করলে তার কৃতজ্ঞতা আদায়ের জন্য সামর্থ্য অনুযায়ী দান সদকা করা উচিত। তাই আল্লাহ সম্পদ ও সচ্ছলতা দান করলে তার কৃতজ্ঞতা আদায়ের জন্য সামর্থ্য অনুযায়ী দান সদকা করা উচিত। অসচ্ছল ও অভাবীদের পাশে দাঁড়ানো উচিত।